একদিকে বিকজ অফ জব। ইয়েস অর নো? হ্যাঁ না? তো এই অপরচুনিটি প্রতিটা মানুষের জন্য আছে। হয়তো অনেক অ্যাসোসিয়েট ভাববে যে আমি কম্পিউটার নিয়ে এলাম, আমাকে হঠাৎ করে একটা হলে ঢুকিয়ে আমাকে লোক ধরার গল্প কেন শোনানো হচ্ছে? ইয়েস অর নো? হ্যাঁ না? তো আমি এই কথাটা ইউজ করলাম, লোক ধরা। ইয়েস অর নো? সেটা আসছে আমি পরে, কে কাকে ধরছে, ঠিক আছে, কে কাকে দেখা যাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, সেটা পরে দেখা যাবে। ইয়েস অর নো? এটা লোকে বলে তাই আমি এটা বললাম। আনপাবলিক এই কথাগুলো বলে, মার্কেটের লোক বলে এটা লোক ধরার বিজনেস। ইয়েস অর নো? হ্যাঁ না? তো যাই হোক, তো এই যে সিস্টেমটা আমি কথা বললাম, ঠিক এরকম ভাবেই প্রতিটা মানুষ আজকে এই সিস্টেমটা আসে, সিস্টেমটার সঙ্গে কি হয়, সিস্টেমটার সঙ্গে আস্তে আস্তে কবে অ্যাটাচ হয়ে যায় সে নিজেও জানে না। কারণ কেন? কারণ এই স্মার্ট ভ্যালু সিস্টেমটাই একমাত্র একটা মানুষকে অপরচুনিটি দেয় কোটিপতি হওয়ার। ইয়েস অর নো? হ্যাঁ না? ন্যাচারালি আমি যদি এই কথাটা বলি, আজকে আমাদের এলাকায় প্রচুর মানুষ আছে যারা লাখো টাকা রোজগার করে, যারা কোটি টাকা রোজগার করে। বলতে পারছি কথাগুলো? আজকে যদি আমরা সিঙ্গেল পার্সন যদি ওই মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনি লাখ টাকা রোজগার কিভাবে করছেন, আপনি ওইটা দেখাবে? ইয়েস অর নো? একটা ব্যক্তি কোটি টাকা রোজগার করছে, সে ভালো গাড়ি চাপছে, ভালো লাইফ লিড করছে। ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? আজকে যদি দেখা যাচ্ছে সিঙ্গেল পার্সন যদি ওই জায়গায় গিয়ে জিজ্ঞাসা করে যে আপনি এই যে দেখা যাচ্ছে 1 লাখ টাকার গাড়ি চেপছেন বা কোটি টাকার গাড়ি যাচ্ছেন, কোটি টাকার বাংলো বানিয়েছেন, বাট কিভাবে বানিয়েছেন আপনি রাস্তাতে দেখাবে এনি পার্সন? ইয়েস অর নো? বাট স্মার্ট ভ্যালু সিস্টেম কি বলে এখানে? অলওয়েজ ওয়েলকাম টু ইউ। ইয়েস অর নো? হ্যাঁ না? কি বলে? অলওয়েজ ওয়েলকাম টু ইউ। যখন খুশি তুমি আসতে পারো, যখন খুশি কোটি টাকা রোজগার করতে পারো, ফাটাফাটি সাকসেসফুল লাইফ লিড করতে পারো। ইয়েস অর নো? কে বলছে? স্মার্ট ভ্যালু সিস্টেম বলছে, স্মার্ট ভ্যালু সিনিয়র লিডার্সরা বলছে। ইয়েস অর নো? হ্যাঁ না? কথাটা কেন বললাম? কারণ তোমাদের মতন কোন একটা সময় 2008 সাল 2009 সালে বসে আমি ট্রেনিংটা নিতাম। একটা সময় 52খানা উইক আমি ট্রেনিংটাকে বাই হার্ট নিয়েছিলাম। নিয়ে কি হয়েছিল যে আমি একটা ছোট্ট গরিব ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে, ফ্যামিলিতে রোজগার ছিল মাত্র 50 টাকা। এই 50 টাকা রোজগার ফ্যামিলিতে তারা কি কোনোদিন কোটিপতি হতে পারবে? ইয়েস অর নো? তাদের জীবনে গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, ইজ ইট পসিবল? কখনোই নয়। বাট স্মার্ট ভ্যালু প্রতিটা মানুষকে ভরসা দিয়েছিল। ইয়েস অর নো? হ্যাঁ না? আমাদের কাছে ভরসা দেওয়ার লোক কে আছে? আমাদের কাছে ভরসা দেওয়ার লোক হচ্ছে আমাদের টিচার সার্কেল বা কোনো গাইডার। হয়তো দেখা যাচ্ছে বাবা বললো, মা বললো, টিচার বললো। ইয়েস অর নো? কি বললো? ভালো করে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করলে কি হবে? একটা সার্ভিস করতে পারবে বা জব করতে পারবে। ইয়েস অর নো? হ্যাঁ না? বাস্তবটা হচ্ছে, সত্যি করে বলতে, এক একটা ছেলের মধ্যে এত ভালো কোয়ালিটি থাকে, এই জবের পেছনে দৌড়াতে গিয়ে একটা ছেলের জীবনটাই বরবাদ হয়ে যায়। হ্যাঁ না? এই রুমে দেখা যাচ্ছে 80% মার্কস পাওয়া ছেলে মেয়ে অনেক আছে, বাট তাদের ফোকাসিং হচ্ছে জব। আচ্ছা, জব বাইরে তো একটা মানুষ জীবনে বিরাট কিছু করতে পারে, বাট তাদের ইনপুট কি হয়েছে? চাকরি হচ্ছে মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ লাইন। এটা কোথায় হয়েছে? এটা ধারণা তৈরি হয়েছে সারা ওয়েস্ট বেঙ্গলে। সারা ভারতবর্ষের মানুষ এটাই চিন্তা ভাবনা তৈরি করে যে আমাকে কি হতে হবে? চাকর হতে হবে। ইয়েস অর নো? আমি 80% মার্কস কেন পেয়েছি, 90% মার্কস কেন পেয়েছি, 95% মার্কস কেন পেয়েছি? আমি চাকর হবো বলে। ইয়েস অর নো? কোনোদিন আজ পর্যন্ত আমাদের ব্রেনে কেউ ইনপুট এটা দেয় না যে তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি মালিক হবে। ইয়েস অর নো? Am I clear? ইয়েস অর নো? কারণ কোনো মানুষ এই কথাটা বলে না যে তুমি ভালো করে পড়াশোনা করছো বিকজ কিসের জন্য? কারণ তুমি মালিক হওয়ার জন্য। ইয়েস অর নো? কারণ এই কথাটা কেউ কিন্তু বলে না। অথচ আজকে আমরা যে সিস্টেমটা এসেছি, এই সিস্টেমটা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর একটা ছেলেকে ভিজুয়ালাইজ করতে শেখায়। ইউ আর দ্য বস, ইউ আর দ্য কিং, ইউ আর দ্য কি সাকসেসফুল ম্যান। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তো এরকম একটা সিস্টেম আমরা সবাই পেয়েছি ভাগ্য করে, যে সিস্টেমটার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে এই স্মার্ট ভ্যালু সিস্টেমটা কি করতে হবে? আমাকে ভালো করে জানতে হবে। ক্লিয়ার করতে পারলাম?
কথাগুলো? ক্লিয়ার করতে পারছি? তাহলে এই সিস্টেমটা আমাদের ভালো করে জানতে হবে। তো এই সিস্টেম থেকে আমি কিছু পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো খুবই ইজি, খুবই মানে ওই পয়েন্টগুলোকে আমরা যদি ফোকাস করতে পারি, তাহলে আমরা কিন্তু স্মার্ট ভ্যালু সিস্টেমের যে সাকসেসফুল কেরিয়ার, এই কেরিয়ারটা অনায়াসে অ্যাচিভ করতে পারি। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? আমরা যে প্রফেশন থেকে আসি না কেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে হয়তো বুঝতে পারবে যে একটা ছেলে সে 16 বছরে কি করে, মাধ্যমিক দেয়, 2 ইয়ার্সের এইচএস, 3 ইয়ার্সের, আজকে 3 ইয়ার্স বলা যাবে না, গ্র্যাজুয়েশন যে বলবো কত ইয়ার্স হতে পারে সেটা বলা শক্ত আছে। ইয়েস অর নো? তারপর হচ্ছে কি মাস্টার ডিগ্রি, এমএ, তারপর বিএড। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তারপর একটা ছেলে দেখা যাচ্ছে এসএসসি, পিএসসি, রেল, ব্যাংক, ডব্লিউবিসিএস, ডিফেন্স, এই জায়গায় একটা ছেলে কি করে, তার অ্যাপ্লাই শুরু করে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? আজকে যদি এই কথাটা যদি বলা যায়, তাহলে ম্যাক্সিমাম ছেলে মেয়ের কি ফোকাস কি, বিকজ অফ জব, চাকরি করতে হবে, জব করতে হবে। ইয়েস অর নো? মানে জাস্ট ওবে ইওর বস। আমার উপরে কেউ একজন বস থাকবে, সে যদি হাসে আমাকে হাসতে হবে, সে যদি কাঁদে আমাকে কাঁদতে হবে। ইয়েস অর নো? বুঝতে পারছি কথাগুলো? প্রতিটা মানুষের জিরো পজিশন থেকে প্রতিটা মানুষের লক্ষ্যই হচ্ছে আমরা চাকরি করব, 5,000, 10,000, 15,000, 20,000, 30,000। আজকে কি মনে হয়, আজকে যদি একটা মানুষ 40,000 টাকা রোজগার করে, 50,000 টাকা রোজগার করে, মাসে 1 লাখ টাকা যদি রোজগার করে, তার স্বপ্ন ফুলফিল হতে পারে? হতে পারে? ইজ ইট পসিবল? না। হয়তো অনেক ছেলে মেয়ের কাছে এই কোশ্চেনটা থাকে। এই কিছুদিন আগে একটা ছেলের সাথে পরিচয় হচ্ছিল, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে। সেই ছেলেটা যখন পড়াশোনা করে, মালদা ডিস্ট্রিক্টে র্যাঙ্ক করেছে। কত র্যাঙ্ক ছিল? 4 থেকে 5 র্যাঙ্ক ছিল। বুঝতে পারছি কথাগুলো? সেই ছেলেটা কেমিস্ট্রি নিয়ে অনার্স করে, এবং অনার্সে যখন পড়াশোনা করে সেও তখন ভালো র্যাঙ্ক করে। বুঝতে পারছি কথাগুলো? এবার হঠাৎ করে তার কাছে অপরচুনিটি যায় স্মার্ট ভ্যালু। এবার কোশ্চেন হচ্ছে, এই যে ছেলেটার কাছে স্মার্ট ভ্যালু অপরচুনিটি যায়, ফার্স্ট টাইম হয়তো এই ছেলেটা স্মার্ট ভ্যালু সিস্টেম নিয়ে প্রচন্ড নেগেটিভ ছিল। কিভাবে নেগেটিভ হয় একটা ছেলে? কারণ তার বাড়ির পাশে কোনো একজন টিচার আছে, হতে পারে কোনো একজন দেখা যাচ্ছে সার্ভিস হোল্ডার আছে, বা হয়তো হতে পারে কোনো গাইডার্স আছে, তাকে বুঝিয়েছে যে তোর মধ্যে ভালো কোয়ালিটি আছে, তোর মধ্যে ভালো পড়াশোনার কোয়ালিটি আছে, তোর ভালো মার্কস আছে, ভালো সার্টিফিকেট আছে, এটা যদি তুই চাকরির জন্য যদি অ্যাপ্লাই করিস, তোর জিন্দিগিটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটা মানুষের ধারণা। তা আমি বেশ কিছুদিন ভাবে এই বিষয়টাকে নিয়ে আমি রিসার্চ করেছি। আমার একজন বন্ধু আমার থেকে ভালো পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে। আমি 80% মাধ্যমিকে মার্কস পেয়েছি, 82% মার্কস পেয়েছিলাম। আর ওই ছেলেটা যখন দেখা যাচ্ছে মাধ্যমিকে সে পাস করে, সে দেখা যাচ্ছে 90% মার্কস পেয়েছে। ওই ছেলেটা আজকে মাজারে রোজগার কত টাকা করছে? মাত্র 55,000 টাকা। 55,000 টাকা পার মান্থ তার ইনকাম। এখানে এই রুমে অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো রেজাল্ট করেছে, তাদের ফোকাস, ম্যাক্সিমাম ছেলে মেয়ের ফোকাস কি থাকে, যে আমাকে একটা সরকারি চাকরি করতে হবে। তো আমার কাছে কোশ্চেন হচ্ছে, এই যে ব্যক্তিটা মাসের শেষে 55 কেন, সে মাসে যদি 1 লক্ষ টাকা রোজগার করে, 1 লাখ, 1 লক্ষ টাকা যদি রোজগার করে, কি মনে হয় এ লাইফের তার স্বপ্নগুলো ফুলফিল করতে পারবে? ইজ ইট পসিবল? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? এটা হচ্ছে বাস্তব। আমরা যদি ডেথ লেভেল পর্যন্ত এটাকে ভিজুয়ালাইজ করি, সেলফ ভিজুয়ালাইজ যদি আমরা ভাবি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের মাথায় যে ছোটবেলা থেকে, যখন আজকে একটা ছেলের 1 ডে বয়স, 1 ডে এজ, বুঝতে পারছি কথাগুলো? আজকে আফটার যদি দেখা যাচ্ছে 16 ইয়ার্স বা 17 ইয়ার্স বা 18 ইয়ার্স বা 20 ইয়ার্স অথবা 22 ইয়ার্স, আজকে যারা আমরা প্রেজেন্ট হয়েছি, আজকে আমরা যারা প্রেজেন্ট হয়েছি, আমি সবসময় এই কথাটা বলি যে এরকম যদি একটা কুয়ো থাকে, বুঝতে পারছি, আর কুয়োর মধ্যে কি থাকে, দুটো ব্যাঙ পড়ে থাকে। ইয়েস অর নো? মানে হচ্ছে কি, আমরা হচ্ছে কুয়োর ব্যাঙ। আমাদের ঘরে কি বোঝানো হয়েছে? আমাদের ঘরে বোঝানো হয়েছে যে তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি যদি চাকরি পাও, তোমার লাইফটা ফাটাফাটি হবে। ইয়েস অর নো? বুঝতে পারছি কথাগুলো? ফাটাফাটি বলতে কি, যে তারা বলতে যাচ্ছে মাসে 1 লক্ষ টাকা রোজগার করার পর তারা লাইফের ড্রিম, অল যে ড্রিমস আছে, কমপ্লিট করতে পারে না।
এটা হচ্ছে মানুষের কাছে ফাটাফাটি লাইভ। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? এটা আমাদের কতদিন থেকে ইনপুট হচ্ছে? এই যে লাইফের 1 ডেজ থেকে 22 ইয়ার্স পর্যন্ত আমরা যে এখন লাইভ লিড করছি, আমাদের ব্রেনে কি ইনপুট হয়েছে? ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, তোমায় কি হতে হবে? চাকর হতে হবে। এটা হচ্ছে আমাদের সমাজ আমাদের ঘরে ইনপুট দিয়েছে। ইয়েস অর নো? ম্যাটার অফ দ্য কোশ্চেন, সবাই তার চাকরি পায় না। ইয়েস অর নো? যারা নয় পায় তাদের লাইফটা সামথিং ডিফারেন্স হয়, মানে যাদের চাকরি পায়নি তাদের থেকে একটু আলাদা। ইয়েস অর নো? কিন্তু যারা চাকরি পায়নি তাদের লাইফটা কি হবে? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? কেন আজকে তো দিদি বলে দিয়েছে চপ বিক্রি করো, ঘুগনি বিক্রি করো, ইয়েস অর নো? মশলা মুড়ি বিক্রি করো, এর থেকে ভালো লাইফ হতে পারে নাকি? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? কাজ আমি নিজে থেকে ফিল করি, যদি আমি যদি স্মার্ট ভ্যালুটা যদি ছেড়ে দিতাম। একটা সময় লোক আমাকে এই কথাটা বলেছে, স্মার্ট ভ্যালু ওখান থেকে আমার ভবিষ্যৎ হয় নাকি? কে বলেছে? আমি যে টিচারের কাছে পড়তে যেতাম সেই টিচার আমাকে বলেছে। যে টিচারের কাছে আমি পড়তে যেতাম সেই টিচার আমাকে বলেছে। বিএ ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে স্মার্ট ভ্যালু সিস্টেমে আসা, যখন আমি টিচারের কাছে গিয়ে দুটো ছেলেকে ইনভাইটিং করেছি, সেই দুটো বন্ধু কি করেছে? আমাদের টিচারকে বুঝিয়েছে যে সুখদেব এরকম একটা কাজ করে, যে কাজটার সঙ্গে নাকি এখানে অ্যাডমিশন হলে ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। তখন ওই টিচার কি করেছে? ওই ছেলেটার ব্রেন ওয়াশ করেছে। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? এবার আমাকে কি করেছে? পার্সোনালি আমাকে ডেকেছে। ডাকার পর আমাকে কি করেছে? যে দেখ, তুই আজকে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছিস, তোর একটা ভালো মার্কস আছে, যে কোনো সরকারি সেক্টরে কি হবে? চাকরি পেয়ে যাবি। সরকারি চাকরি বিরাট ব্যাপার। আবার আমার বাবা কি বলতো? সরকারি যারা চাকরি করে তাদের সঙ্গে ভগবানের সঙ্গে দেখা হয়ে যায় সমান। বুঝতে পারছি কথাগুলো? মানে কত রকমের বুজরুগি সারা ভারতবর্ষে যে চলে, আর তার মধ্যে শিকার হয় এই ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা। ইয়েস অর নো? যারা চাকরি পেয়ে গেছে তারা না ফাটাফাটি লাইফ লিড করছে, কিন্তু যে ছেলেটা চাকরি পায়নি তাদের আজকে লাইফটা কি? আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই আমরা দেখতে পাই, কেউ হকারি করছে, কেউ চায়ের স্টল খুলে বসে আছে। তাহলে সেই ছেলেটা গ্র্যাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, কেউ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, কেউ ডক্টর নিয়ে পড়াশোনা করেছে, ডক্টরি পাস করতে পারেনি, বাট পড়াশোনা তো সে কমপ্লিট করেছে, বাট তার ভবিষ্যৎ কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। ইয়েস অর নো? এটা আমরা ভাবি না, এটা আমরা ভাবি না। বুঝতে পারছি কথাগুলো? পড়তে হয়, পড়ি। একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করা তুমি স্কুল কেন যাচ্ছ? স্যার বাবা বলেছে যেতে। তাকে একটা ছেলে কলেজে যাচ্ছে, তাকে যদি জিজ্ঞাসা কর তুমি কলেজে কেন যাচ্ছ? ফ্যামিলিতে প্রেসার আছে তাই কলেজ যাচ্ছি। তাহলে উদ্দেশ্যটা কি? একটা ছেলের ফ্যামিলিতে প্রেসার, বাবা বলেছে তাই যাচ্ছি। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? এম আই রাইট? ইয়েস অর নো? ম্যাটার অফ দ্য কোশ্চেন। এই যে আমরা এখানে এসেছি, কিসের জন্য এসেছি? ইয়েস অর নো? বাপ্পা স্যার এখানে এসে ট্রেনিং করে গেল, কমল স্যার আসবে ট্রেনিং করে যাবে, টোটন স্যার এসে ট্রেনিং করে যাবে, রাজু স্যার এসে ট্রেনিং করে যাবে। আমরা কি শুধু ট্রেনিংই নিয়ে যাবো নাকি? ট্রেনিং এর পিএইচডি করবো? বেনিফিটস কি আছে? সেইটাই এইচএস কমপ্লিট করে জিরো। ইয়েস অর নো? গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জিরো। স্মার্ট ভ্যালুতে ট্রেনিং 5 বছর নিয়ে যদি জিরো হয়, লাভ কি আছে? বেনিফিট কি আছে? ইয়েস অর নো? বুঝতে পারছি কথাগুলো? তাহলে ভালো করে ফিল করতে হবে। সেলফ ভিজুয়ালাইজ একটা পার্ট আছে। বুঝতে পারছি কথাগুলো? একটা মানুষকে ভিজুয়ালাইজ করতে শেখায়। যদি নিজে থেকে যদি আমরা ভাবি, তাহলে আমরা আমাদের লাইফের অ্যানসারটা 100% আমরা ফিরে পাবো। 100% পাবো। আজকে যে মার্কেটে ফ্রাস্ট্রেশন হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, স্মার্ট ভ্যালু অনেক ছেলে মেয়ে করছে তাই তাদের মুখে হাসি আছে, কিন্তু যে ছেলে মেয়েগুলো স্মার্ট ভ্যালু করছে না তাদের লাইফটা কি? সার্কাস। আবার কি আছে? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পেরেছি কথাগুলো? তো এই জিনিসটা আমাদের ঘরে 100% ভাবতে হবে, সেলফ ভিজুয়ালাইজ করতে হবে। তো কথা হচ্ছে একটাই, যে এই যে সিস্টেমটা আমরা যে এসেছি, এই সিস্টেমটা থেকে অনায়াসে আমরা ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারবো। তার মধ্যে একটা ছোট্ট পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে পয়েন্টটার নাম হচ্ছে ক্লিয়ারিটি। বুঝতে পারছি কথাগুলো? আমরা সব সময় বলি ক্লিয়ার কাট কথা বলতে আমরা ভালোবাসি,
যা বলে দিয়েছি ক্লিয়ার বলে দিয়েছি। ইয়েস অর নো? হোয়াট ইজ মিনিং অফ দ্য ক্লিয়ার বা ক্লিয়ারিটি? বলতে পারছি কথা বলো? ভালো করে ফিল করে দাও, ক্লিয়ারিটি মানেটা কি বলো? এনিবডি? পরিষ্কার, পরিষ্কার ভাবে এনিবডি আর পরিষ্কার ভাবে কথা বলা। বলতে পারছি কথা বলো? বলতে পারছি? মানে মেন কথা হচ্ছে আমরা যে সিস্টেমটা এসেছি, কেন এসেছি, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের ক্লিয়ারিটি কি আছে, এটাই একটা ছেলে মেয়ে জানে না। আমরা এসেছি, ট্রেনিং নিচ্ছি, স্যার ট্রেনিং করছে, হ্যাঁ না হাততালি দিয়ে ইয়েস নো বলে বাড়ি চলে গেলাম, লাভ আছে? 5 বছর আসার পর ধুর কিছু হলো না। মানে হচ্ছে একটা জিনিস সবসময় ভালো করে ভাবতে, আমাদের মধ্যে সেই ক্লিয়ারিটি, স্বচ্ছতা ভাবটা যেন থাকে। এটা ক্লিয়ারিটির মানে হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ ভাবনা বলি তো আমরা, পরিষ্কার ভাবনা। ইয়েস অর নো? তো আমাদের এই যে পরিষ্কার যে ভাবনা, পরিষ্কার বলতে কি বোঝায়, যে আমরা এই সিস্টেমটা এসেছি, এই সিস্টেমটা কি আমার ভবিষ্যৎ? ইয়েস অর নো? এটা ক্লিয়ার কাট চিন্তা ভাবনা করতে হবে, সেলফ ভিজুয়ালাইজ করতে হবে। কেউ বলতে সাহায্য করবে না, কোনো আপলাইন বলবে না, কোনো ডাউন লাইন বলবে না, বলতে পারছি, কোনো বাবা বলবে না, কোনো মা বলবে না, এনি কোনো গাইডার্স যারা আছে তারা বলবে না। বলতে পারছি কথা বলো? ইয়েস অর নো? আমার চিন্তা ভাবনাটা কি আছে, স্বচ্ছ চিন্তা ভাবনাটা কি আছে, বলতে পারছি কথা বলো? হ্যাঁ ইয়া না? তাহলে আমরা এই ভাবনাটা কি ভাবতে পেরেছি কোনোদিন? ইয়েস অর নো? তাহলে আজ থেকে এটা সেলফ ভিজুয়ালাইজ করতে হবে আমাকে, যে আমি এই সিস্টেমটা এসেছি, কেন এসেছি, কিসের জন্য এসেছি, কি চিন্তা ভাবনা আছে, কি ক্লিয়ারিটি আছে, যেখান থেকে আমি আমার লাইফটাকে তৈরি করতে পারবো। 95% মানুষ, সারা ওয়ার্ল্ডে 95% মানুষের মধ্যে এই ক্লিয়ারিটি না থাকার জন্য তারা ফেলিয়ার হয়। আর 5% মানুষ আছে যাদের মধ্যে ক্লিয়ারিটি আছে, স্বচ্ছ ভাবমূর্তি আছে। কি স্বচ্ছ ভাবমূর্তি আছে? যে আমার এই প্রফেশনটা আমার জীবনে রাইট, আমি এই প্রফেশনটা থেকে কি করব, ক্যারিয়ারটা এস্টাবলিশ করব। বলতে পারছি কথাগুলো? এই যে ক্লিয়ারিটি, আমি এই প্রফেশন থেকে ক্যারিয়ার করব, আমি আদার্স কোনো প্রফেশন দিয়ে যাব না। আমাকে বাবা বলেছে এসএসসি, কি হবে এসএসসি দিয়ে? 1 লাখ টাকা তোমাকে স্যালারি দিয়েছে, তুমি লাইফে স্বপ্ন ফুলফিল করতে পারবে, কাঁচকলা পারবে। ইয়েস অর নো? এই স্বচ্ছ ভাবমূর্তিটা প্রতিটা মানুষের মধ্যে এটাকে নিয়ে আসা দরকার আছে। যেদিন তোমাদের মধ্যে আসবে তখনই মনে করতে পারবে যে আমি একজন স্মার্ট ভ্যালুর বিজনেসম্যান। সেই দিনই মনে করতে পারবে যে আমি স্মার্ট ভ্যালুর প্রতিনিধি। সেদিনই প্রাউড ফিল করে বলবে যে আই এম এ বিজনেসম্যান, IBA। তার আগে কিন্তু না, কারণ আমরা ট্রেনিং এ আসি, ট্রেনিং নিই কন্টিনিউয়াস প্রসেসে, তালি দিই, ইয়েস নো বলি, বাড়ি চলে যাই। ভালো করে ভাবো, এই ট্রেনিংটা নিয়ে তোমার ডেভেলপ কি হয়েছে, এই ট্রেনিংটা নিয়ে তোমার ডেভেলপমেন্ট কি আছে, বা এই ট্রেনিংটা আমি কেন নিতে এসেছি, এই ট্রেনিংটা নিয়ে আমার বেনিফিটস কি হবে। বলতে পারছি কথা বলো? আজকে বাড়ি থেকে বেরিয়েছো, কেউ 30 টাকা, কেউ 40 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা খরচা করে আজকে এখানে এসেছো। কেন এসেছো? শুধু কি ট্রেনিং নেওয়ার জন্য? নো। তাহলে এই স্বচ্ছ ক্লিয়ারিটি ব্যাপারটা তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে। একটা ছেলে ফোকাসিং পড়াশোনা করছে, সে বলছে আমি স্কুল টিচার হব, কেউ বলছে আমি ব্যাংকের ম্যানেজার হব, কেউ বলছে ইঞ্জিনিয়ার হব, কেউ বলছে ডক্টর হব, কেউ বলছে বিজনেসম্যান হব। বিকজ অফ ক্লিয়ারিটি, তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমরা কি হব। বাট আমরা ট্রেনিং নিতে এসেছি, আমাদের মধ্যে এই ক্লিয়ারিটি যদি না থাকে, আমরা স্মার্ট ভ্যালুতে 1000 ট্রেনিং নিয়েও আমরা বড় হতে পারবো না। আমরা কিভাবে বড় হয়েছি? আমরা বড় হয়েছে এই ক্লিয়ারিটি চিন্তা ভাবনাটা তৈরি করেছি। আজকে এরকম হলে প্রচুর ছেলে ট্রেনিং নিত, প্রচুর ছেলে ট্রেনিং নিত। বলতে পারছি কথা বলো? তাহলে সেখানে সুখদেব বাগ কি করে তৈরি হলো? কারণ সুখদেব বাগ চেয়েছিল যে আমার জীবনে একটাই প্রফেশন যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। আমি ক্যারিয়ারটা এখান থেকেই এস্টাবলিশ করবো, আমি আদার্স প্রফেশনের দিক থেকে তাকাবো না। ব্যাংক ম্যানেজার কত টাকা কামাচ্ছে, ইঞ্জিনিয়ার কত টাকা কামাচ্ছে, লয়ার কত টাকা কামাচ্ছে, ডক্টর প্রফেশন থেকে কত টাকা কামাচ্ছে, ডাজ নট ম্যাটার।
বাট স্মার্ট ভ্যালু প্রফেশন থেকে আমি আমার ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করতে চাই, এই স্বচ্ছ ভাব মূর্তিটা আমাদের কজনের আছে? কজনের আছে? আমরা তো ট্রেনিং রেগুলার প্রসেসে নিই। আজ থেকে এই ভাবনাটাকে তৈরি করো। ক্লিয়ার করতে পেরেছি কথাগুলো? ইয়েস অর নো? পারবো? হ্যাঁ ইয়া না? তাহলে এই সিস্টেম থেকে তো কামাতে চাই, এই সিস্টেম থেকে তো সাকসেসফুল হতে চাই, এই সিস্টেম থেকে তো মিলিনিয়ার হতে চাই। ইয়েস অর নো? বাবা যদি বলে ওই প্রফেশনটা ভালো, পাশের বাড়ি কাকু যদি বলে ওই প্রফেশনটা ভালো, ইয়েস অর নো? আদার্স রিলেটিভ সার্কেল এসে যদি বলে ওই প্রফেশনটা ভালো, ইয়েস অর নো? অ্যানসার কি হওয়া উচিত? আমার যেটা ভালো আমি সেখানে টাইম দিচ্ছি। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ভালো মন্দর অ্যানসারটা পরে হবে। ভালো করে ফিল করে দেখো, তুমি মাধ্যমিকে 3rd ডিভিশন মার্কস পেয়েছো, তুমি মাধ্যমিকে কোনো কারণে 2nd ডিভিশন মার্কস পেয়েছো, বা তুমি মাধ্যমিকে কোনো কারণে 1st ডিভিশন মার্কস পেয়েছো, বা মাধ্যমিকে তুমি কোনো কারণে স্টার মার্কস পেয়েছো। বাট এই সমাজ যদি তোমাকে দাম না দেয়, তোমার এই স্টার মার্কসের কোনো দাম আছে? ইয়েস অর নো? আজকে দেখে যাও কলকাতা গান্ধী বাংলাদেশে, সেখানে মোদি গিয়ে সবার সঙ্গে হাত মেলাচ্ছে। হোয়াই? তার কারণটা কি? বিকজ অফ পলিটিক্স। মোদি জান আমি 5 বছর থাকতে গেলে আমাকে ভোট দরকার, তাই ফলো থ্রু দিতে হবে, সব মানুষের কাছে পৌঁছাতে হবে। Yes. ইয়েস Yes. হ্যাঁ ইয়া না? দিস ইজ দ্য বিজনেস। দিদি জানে 5 বছর গতিতে থাকতে হলে আমাকে ফলো থ্রু দিতে হবে। আমাদের ওখানে ভোটে কে দাঁড়িয়েছে? রচনা দি। সে মানটা জীবনে করে আসবে? এখন এসে রোদে ঘেমে পুড়ে বিরাট ব্যাপার। যে কারো বাড়িতে রান্না হচ্ছে, রান্নার প্রশংসা করছে, কেউ জল খাচ্ছে, বাবা বিরাট ব্যাপার। বিকজ অফ ফলো থ্রু। ইয়েস অর নো? 5 বছর জিতে গেলে বিরাট ব্যাপার। বিদেশে যাব, প্লেনের টিকিটটা ফ্রি, যে রিসর্টে থাকবো ফ্রি। ইয়েস সালা, বিরাট ব্যাপার। ইয়েস অর নো? প্রতিটা মানুষ তাদের মধ্যে ক্লিয়ারিটি আছে যে আমার কোনটা করা উচিত, কোনখান থেকে আমার ডেভেলপমেন্ট হবে, কি ফ্যাসিলিটি আমি পেতে পারি। প্রতিটা মানুষের মধ্যে এই চিন্তা ভাবনাটা আছে। ইয়েস অর নো? তো আমাদের মধ্যে ক্লিয়ারিটিটা তৈরি করতে হবে, তবে তো স্মার্ট ভ্যালু লাইফটাকে এনজয় করতে পারবে। ইয়েস অর নো? ওই যে বললাম যে আমি দুদিনের ট্রেনিং নিয়ে এসে স্মার্ট ভ্যালুর গভীরতা মাপতে পারবো না, স্মার্ট ভ্যালুটা সময় দিতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? তাহলে কি বললাম? নিজেকে ভাবতে হবে। ভাবনাটা এটাই তৈরি করতে হবে যে আমি আমার ক্যারিয়ারটা কোথা থেকে এস্টাবলিশ করব। ইয়েস অর নো? আমি কোথা থেকে সাকসেসফুল হব। ইয়েস অর নো? আমি কত টাকা কামাতে চাই। ইয়েস অর নো? এবং কোনখান থেকে কামাতে চাই। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? তাহলে অপশন কি হবে, অ্যানসার কি হবে? আমার স্মার্ট ভ্যালু প্রফেশন। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? কারণ কেন? স্মার্ট ভ্যালু সিস্টেমটা একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব? www.smartvalue.biz মারলে আমরা কি দেখতে পাবো? আমরা নেগেটিভ দেখতে পাবো, পজিটিভ দেখতে পাবো। ইয়েস অর নো? নেগেটিভ মানুষের কাজ কি? নেগেটিভ ভিডিও পোস্ট করা। পজিটিভ মানুষের কাজ কি? পজিটিভ ভিডিও পোস্ট করা। ইয়েস অর নো? তো আমরা দেখবো কোনটা? বেশি করে নেগেটিভটাকে দেখবো না, পজিটিভ দেখবো না। নেগেটিভ কত প্রকারের হতে পারে? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? কারণ আমার থেকে নেগেটিভ দুনিয়াতে কেউ আছে নাকি? আমি তো ভিখারির বাচ্চা, নুন আনতে পান্তা পোড়ায়। এর থেকে নেগেটিভ জিনিস কি হতে পারে? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? পজিটিভ ভিডিও দেখার কিছু নেই। পজিটিভ স্মার্ট ভ্যালু ট্রেনিং নিলেই পজিটিভ পাওয়া যায়। ইয়েস অর নো? কত প্রকারের নেগেটিভ। আমি যখন ভিডিওগুলো দেখি যে কত রকমের নেগেটিভ, মানে কত রকম মানুষ দিমাগ লাগায়। ইয়েস অর নো? কিন্তু দুঃখের বিষয়, যদি সাবানটা যদি দিমাগ লাগিয়ে সেল করতো, তাহলে 4 গাড়িটা ওর বাড়ির পাশে থাকতো। বুঝতে পারছি কথা হলো? মানুষ দিমাগ লাগাতে গেলেও দিমাগ থাকা দরকার আছে, যে কোন জায়গায় দিমাগটা লাগালে আমার ক্যারিয়ারটা বা আমার সাকসেসফুল লাইফটা তৈরি হবে। এটাই মানুষ অনেক ডিসাইডেড করতে পারে না। বুঝতে পেরেছি কথাগুলো? ইয়েস অর নো? তাহলে আলটিমেটলি স্মার্ট ভ্যালু সিস্টেমের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আমরা গিয়ে দুটো ভিডিও আমরা দেখতে পাই, একটা পজিটিভ প্লাস নেগেটিভ। ইয়েস অর নো? তাহলে কি বললাম? আমরা যদি নেগেটিভটাকে ফলো করি তাহলে সেখান থেকে আমরা শিক্ষা পাবো, আবার পজিটিভটাকে যদি আমরা ফলো করি, পজিটিভ থেকে তো শিক্ষা এমনি আছে। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পেরেছি কথাগুলো? হ্যাঁ ইয়া না? আমার বাড়ির পাশে আমার কাকু গ্র্যাজুয়েশন পাস করে বেকার, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ?
তাহলে ওখান থেকে শিক্ষা পাওয়া যায় তো? তাহলে আমার গ্র্যাজুয়েশন পড়ার কি দরকার আছে? এটাই তো সবচেয়ে বড় শিক্ষা। Yes or no? হ্যাঁ ইয়া না? আমার বাড়ির পাশে একটা ছেলে পল্টুদা আছে, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, মাসে স্যালারি কত? 15,000 টাকা। ওর থেকে রাজমিস্ত্রি ইনকাম বেশি। Yes or no? হ্যাঁ ইয়া না? আমি কিছুদিন আগে সাউথে গিয়েছিলাম। সাউথে আমি তামিলনাড়ুতে ছিলাম, কোয়েম্বাটুর সিটিতে ছিলাম, 20 দিন ছিলাম। তো ওখানে আমার চিন্তা ভাবনা কি আছে যে ওই সিটিতে আমাকে ব্যবসা করতে হবে যে কোনো উপায়। দুটো আমি স্টেট চয়েস করে এসেছি, একটা হচ্ছে কেরালা আর একটা হচ্ছে তামিলনাড়ু। বিজনেস আমি করবই, আর একটা অন্ধ্রপ্রদেশ। 3টে স্টেট আমি চয়েস করে এসেছি। বুঝতে পারছি কথাগুলো? তো ঘটনা হচ্ছে একজন রাজমিস্ত্রি আমার পাশে সিট পড়েছে। বুঝতে পারছি কথাগুলো? এবার রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করছি যে আপনার বাড়ি কোথায়? উনি বলছেন আমার মেদিনীপুরে বাড়ি। ফাটাফাটি ব্যাপার। আমাকে জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়? আমি বলছি তারকেশ্বর। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? বুঝতে পারছি? এবার ও আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি করেন? আমি বলছি আমি ঘুরে বেড়াই। Yes or no? বুঝতে পারছি কথাগুলো? এবার ওই ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করছি আপনি কি করেন? বলছে আমি মিস্ত্রি। আমি কিসের মিস্ত্রি? মিস্ত্রি তো অনেক আছে। Yes or no? বলছে আমি বাড়ি বানানোর মিস্ত্রি। বুঝতে পারছি কথাগুলো? তখন ওবার ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এখান থেকে ওখানে কাজে যাচ্ছেন? বলছে হ্যাঁ। বলছে ওখানে আমাদের ওখানে একজন ব্যক্তি আছে যে কাজ ধরে। Yes or no? আমরা তাদের আন্ডারে কাজ করি। আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার একদিনের রোজ কত? বলছে আমার একদিনের রোজ হচ্ছে 1100 টাকা। আমি তখন হিসাব করলাম 3×33, এই মালটা 33,000 টাকা মাসে রোজগার করে। আর আমাদের ওখানে সালা পল্টু দ্বারা মাসে 15,000 টাকা রোজগার করে। বুঝতে পারছি? ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে কি করছে? 15,000 টাকা স্যালারি। পার ডে স্যালারি কত? পার ডে তাদের স্যালারি হচ্ছে 500 টাকা। Yes or no? হ্যাঁ ইয়া না? ডিফারেন্স আছে তো? হ্যাঁ ইয়া না? তো এগুলো কখন বিচার করতে পারি? স্মার্ট ভ্যালু করছি বলে এগুলোকে বিচার করতে পারি। Yes or no? যদি স্মার্ট ভ্যালু না করতাম তাহলে কি এটা বিচার করতে পারতাম? বুঝতে পারছি কথাগুলো? এটাই হচ্ছে সিচুয়েশন। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে আলটিমেটলি স্মার্ট ভ্যালু সিস্টেমটা আমাকে কি করতে হবে? ভালো করে জানতে হবে। বুঝতে পারছি কথাগুলো? বুঝতে পারছি? তাহলে আমরা যে স্মার্ট ভ্যালু সিস্টেমটাকে এই যে আমরা অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে আমরা চয়েস কি করেছিলাম যে যতদিন আমি বাঁচবো আমি একটা সিস্টেমটাকে ফোকাস করব যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। Yes or no? হ্যাঁ ইয়া না? কি পারবো তো? হ্যাঁ ইয়া না? কেউ যদি বলে স্মার্ট ভ্যালু খারাপ, 5 টাকা পকেট থেকে বার করে বলে আরে চা খা। তোর মতন লোককে দেখেছি যে তুই বলেছিস স্মার্ট ভ্যালু খারাপ। কারণ খারাপ কারণ স্মার্ট ভ্যালু সিস্টেম একটা ছেলেকে রোজগার দেয় এট প্রেজেন্ট দাঁড়িয়ে 2,40,00,000 টাকা। Yes or no? হাতটা খুলে না তার হাতে চলে আসবে। Yes or no? আর যদি প্যান্ট পরে থাকে খুলে মাটিতে পড়ে যাবে। Yes or no? এরা বিচার করে স্মার্ট ভ্যালু। Yes or no? আজকে একটা কথা ভালো করে ভাববে, কেউ যদি বলে স্মার্ট ভ্যালু খারাপ, এর জন্য বললাম 5 টাকা পকেটে দিয়ে বলো চাকা। Yes or no? কারণ ওই লোকটার কথা যদি তোমরা শুনে ফেলো আর তোমার সাবকনসিয়াস মাইন্ড যদি বলে দেয় যে স্মার্ট ভ্যালু খারাপ, তাহলে প্রথম তুমি লস করবে স্মার্ট ভ্যালু সাকসেসফুল ক্যারিয়ার। এখন তুমি বুঝতে পারবে না, আজ থেকে 10 বছর পর তোমার বাড়ির পাশে কেউ না কেউ স্মার্ট ভ্যালু করছে, আর তখন দেখবে ওই লুচি যখন দেখবে তেলে পরে আর জলে দেখতে পেয়েছো তো, আর ফুলবে তখন। বুঝতে পারছি কথাগুলো? এটা এর ব্যাখ্যা কোনোদিন প্রকাশ করা যায় না, কিন্তু যখন ওই পাশের বাড়ির লোক যখন হঠাৎ করে একটা 4 চাকা গাড়ি কিনে ফেলেছে, হঠাৎ করে একটা সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে, লোক হিসাব করছে এ প্রতিদিন বাড়ি থেকে বেরোয় কত টাকা রোজগার করে, এই একটা গাড়ি কিনলো, এই একটা বাড়ি বানিয়ে ফেললো, হঠাৎ করে বিদেশ ট্রিপে চলে যাচ্ছে, গাড়ি কেনাটা কিছু ব্যাপারই নয়। এই ক্যালকুলেশনটা সাধারণ মানুষ করতে পারে না। কারণ স্মার্ট ভ্যালু কত টাকা রোজগার দেয় যদি ওই লোকটা জানতো তাহলে তো সে স্মার্ট ভ্যালু করতো। দুঃখের বিষয় জানে না বলেই তো আজকে স্মার্ট ভ্যালুর বাইরে। Yes or no? তাহলে জানে কারা? জানে হচ্ছে তোমরা। যে স্মার্ট ভ্যালু আজকে সিস্টেমটা প্রতি মাসে রোজগার দেয় 20 লক্ষ টাকা। এবার ভালো করে ভাবো, হাট আছে তো? হাউসফুল হয়ে যায় না তো? হাটটাকে ভালো করে ভাবো, তুই আছিস তো রে? Yes or no? এবার নিজেকে কোশ্চেন করো যে আমি মাসে 20 লাখ টাকা রোজগার করতে পারবো? Yes or no? दम है? दिखाना पड़ेगा। Yes or no? है या ना?
বোঝাতে পেরেছি কথা?